বিগত 3 বছর হয়ে আসছে এসটিটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রী নিকট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার জড়ো হয়েছি একত্রে এই জায়গা চেম্বারের সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা একটা কোনো নোটিফিকেশান আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল যে রিকোয়েস্টগুলো ছিল আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশান আউট করে রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করে দিয়েছে, কিন্তু পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয় যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসসি হোক এসটি হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষে সবাইকে নিয়োগ করা, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই, এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনারা বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। তো আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পারবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটিটিকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেয় নাকি? আমরা বিগত সময় বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময়ে আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ্ধতি আছে সেটা নিরসনের যতজন কোয়ালিফাইড কেন্দ্র আছে এসটিটিতে সবাই জন্য শিক্ষক পদে নিয়োগ করে। আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকনাথ আশ্রমের কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে, তাদের কতটুকু ব্যাপার আমরা তো অনবরত আসছি, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসি আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনও আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার সামনে কিছু রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3 বছর হয়ে আসছে, হয়তো জেআইবিটির পরে এইটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেন্থ সময় যাচ্ছে, তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জায়গাতে যেতেছি এবং যাতে যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে, কারণ আমরা বারংবার বলে আসছি এই সরকার আসলে খালি 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, একবার 2019 একবার 2020-এ, শুধু 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসলে আমরা দেখতে পারুন, তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না। আমরা যতজন কোয়ালিফাইড এবার যতজন 12 হোক 13 হোক 15 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, 8 এর দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধাটা কী রিক্রুট করতে। আমরা চাইছি বিভিন্ন আমরা আবেদন করছি সিএম স্যারের কাছে উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয় সবাইকে শিক্ষার বিষয় ওনারা বলছে যে সবাইকে শিক্ষার বিকাশ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সম্পদের নিরসনে আমরা যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পদে মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তুমি দেখে। ধন্যবাদ। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।
এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।